আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এই তো সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। সকাল বলতে গেলে ভুল হবে, একদম ভোরবেলা থেকেই। তো ইদানিং বৃষ্টির কথা কি বলবো, বৃষ্টি যেন একদমই থামছে না। একটা দিনই হচ্ছে আবহাওয়া ভালো ছিল। তো এরপর থেকে এই বৃষ্টিময় ওয়েদারই যাচ্ছে। তো যাই হোক, তো বৃষ্টি একটু থামার পর আর কি তখন আকাশটা তেমন পরিষ্কার হয়নি, তারপরও কালো মেঘে ডেকে আছে, আবার যে কোনো মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। তো পাখিরা এক ডাল থেকে আরেক ডালে উড়ে বেড়াচ্ছিল, তো তাদের এই সৌন্দর্যটা হচ্ছে আমি দেখছিলাম বসে বসে। তো তাদের এই সুন্দর মুহূর্তগুলো, তো পাখিদের জন্য কষ্ট হয় যেহেতু বৃষ্টি আসলে ওদের ভিজে যেতে হয়, পাখির বাসাগুলো ভেঙে যায় যে এই ঝড় বৃষ্টি শুরু হয়েছে। তো সেজন্যই আর এখন কিন্তু ওরা খোলামেলা একটা মানে গাছে, এই গাছটাতে কোনো পাতা নেই, এই পাখিরা এসে বসার কারণে এই গাছের সৌন্দর্যটা আরও ফুটে ওঠে। তো প্রত্যেক দিন বিকেলবেলায় হচ্ছে আমি ব্যালকনি থেকে দাঁড়িয়ে তাদের এই সুন্দর মুহূর্তটা উপভোগ করি। তো আজ সকালবেলায় দেখছিলাম। তো যাই হোক, নাস্তাও করে নিয়েছিলাম এর আগে। তো বাচ্চাদেরকেও খাইয়ে দিয়েছি। ছেলেকে তো কি বলবো, গাদা গাদা মেডিসিন তাকে খাওয়াতে হয়েছে। আর এইদিকে দেখেন বৃষ্টিতে আমাদের ব্যালকনির অবস্থাটা। তো বৃষ্টি আসলেই প্রত্যেকদিন পরিষ্কার করলেও বৃষ্টি আসলেই হচ্ছে এরকম হয়ে যায়। তো এখনও আবার পরিষ্কার করতে হবে। তো এই যে ভিডিও ক্লিপটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে আমার ভাইয়ের ফোন থেকে নেওয়া। তো আমরা যখন হসপিটালে গিয়েছিলাম, মেয়ে হচ্ছে তার মামার সাথে আমাদের মানে পাশের এলাকায় একটা রেস্টুরেন্ট আছে, তো সেখানে গিয়েছিল। তো সেখানে বসেই দোল খাচ্ছিল, তার মামা একটু ভিডিও ক্লিপ নিয়েছিল। যেহেতু ছোট ভাই করেছে, আর এটা তো আর আমার ফোন দিয়েও নয়, বা নিজে করলে সেটা নিজের মতো করে করি। আর যখন অন্য কেউ ভিডিওটা করে তখন তো সে তার মতো করে করে, তারপরে ছোট ভাই যতটুকু পেরেছিল করেছে। তাই হয়তো বা আপনাদের কাছে একটু অন্যরকম লাগতে পারে, যেহেতু এটা ছোট ভাইয়ের ফোন দিয়ে করা। যাই হোক, তো আমি সেই মুহূর্তটাই আর কি আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করছিলাম, যেহেতু মেয়ে এখানে একটু আনন্দ উপভোগ করছিল। তো সে খুবই আনন্দ করেছে তার মামার কাছে থেকে। তো এখানে দোলনায় বসে দোল খাচ্ছে এবং স্লিপারে সে স্লিপ কাটছিল। তো তার খুবই পছন্দের এগুলো ছোটোবেলা থেকেই, মানে একটু নিজের মতো করে দোল খাওয়া, স্লিপারে উঠে নামা, সেটা তার খুবই পছন্দের। তো এখানে আমার মেয়ের সাথেও একটা মেয়ে ছিল, সে ওকে দেখে দেখে আর কি ওর সাথে একটু খেলা করছিল। তো বাচ্চারা এরকমই, ঘরে বসে থাকতে থাকতে ওরাও কিন্তু ক্লান্ত হয়ে যায়, যখন একটু বাইরে বের হয় সবার সাথে দেখা হয়, নতুন বন্ধু পাই, তো বাচ্চাদেরও কিন্তু ভালো লাগে। তো যাই হোক, এইখানে মেয়ে তো মেয়ের মতো করে আনন্দ করছিল। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো এদিকে বাইরে এখন টিপ টিপ বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টি ভেজা দিন দেখে মা চিকেন বিরিয়ানি রান্না করে নিয়েছে। তো আমার মেয়েও হচ্ছে তার নানুমণির কাছে আবদার করেছিল আজ যাতে হচ্ছে চিকেন বিরিয়ানিটা রান্না করে। আর বৃষ্টি ভেজা দিনে কিন্তু এরকম খাবারগুলো খেতেই ভীষণ ভালো লাগে। চিকেন বিরিয়ানি, তাছাড়া খিচুড়ি, গরুর মাংস, এগুলোই। তো যাই হোক, এদিকে মা তো রান্না করে নিল। এখন দুপুরের খাবারেরও সময় হয়ে গিয়েছে, সবাই একসাথে বসে খাবারটা খেয়ে নিব। তো এরপর বিকেল দিকে এখানে ছেলেকে নেবুলাইজ করাচ্ছিলাম। তো ওকে হচ্ছে দিনে ৪ বার নেবুলাইজ করাই। তো ওর অবস্থা দেখতেই পারতেছেন, মানে সেও এখন নেবুলাইজ করাতে করতে একদম অভ্যস্ত হয়ে পড়েছে। তো কান্নাকাটি কত করবে, মানে কান্নাকাটি করতে করতে তারও অবস্থা খারাপ। যাই হোক, চোখ মুখ এখনও ফুলে আছে, দেখতেই পারতেছেন। তো কিছুই করার নেই। তো এরকম অবস্থা দেখে আমারও খারাপ লাগে। যাই হোক, এখানে আমি ছেলেকে নেবুলাইজ করাচ্ছিলাম। তো আমার পেছনে দেখেন কতগুলো কাঁথা কিন্তু স্ট্যান্ডেও নেড়া দেওয়া হয়েছে, যেহেতু বাহিরে বৃষ্টি পড়ছে। তো অন্ধকারও হয়ে গিয়েছে, তো অন্ধকারের জন্য মনে হচ্ছিল যেন রাত হয়ে গিয়েছে। তো বৃষ্টির জন্যই আর কি এরকম একটা অবস্থা, আর আকাশটাও মেঘলা হয়ে আছে, তো সেজন্যই। তো বাচ্চাদের কাঁথা কাপড় তো শুকানো নিয়ে খুবই ঝামেলা। তো একদিন একটু রোদ উঠেছিল, তো তাতে অনেকগুলো কাপড়ই কিন্তু শুকানো গিয়েছে, তেমন রোদ ছিল না, হালকা রোদ। তো যেই দিন আমি ছেলেকে নিয়ে হসপিটালে যাই, তো যাই হোক এরপর থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে ছেলেকে নিয়ে ওই দিন আমি হসপিটালে যেতে পেরেছিলাম। তো ভেবেছিলাম ওই দিনটাই হয়তো বা বৃষ্টি হবে, তো ওই দিন তো আর হয়নি। তো এরপরই হয়েছে। আর ওকে নিয়ে তো বৃষ্টির সময় বের হওয়া একদমই সম্ভব নয়, যেহেতু ও হচ্ছে বাহিরের ঠান্ডা আবহাওয়াটা নিতেই পারে না, শরীরে মানাতে পারে না।
তো এইখানে হচ্ছে আমি ছেলেকে বসে নেবুলাইজ করাচ্ছিলাম আর তার উপরে হচ্ছে কম্বল দিয়ে রেখেছিলাম। তো এদিকে আবার তো মেয়ে গিয়েছিল বিকেলে তার আন্টির সাথে বাহিরে। তো আসার সময় ওরা আসতে আসতে একদম সন্ধ্যা হয়ে গিয়েছে। তো এখানে হচ্ছে মুগলাই নিয়ে এসেছে আর সাথে হচ্ছে মেয়ের জন্য মেয়ে আইসক্রিম আর স্লাইম নিয়ে এসেছে আর কি। তো বাচ্চাদের তো এরকমই, নতুন কিছু দেখলে তারা সেটা নিবেই। তো যাই হোক, বোনের কাছে যেহেতু আবদার করেছে, তার আন্টির সাথে গিয়েছিল, আন্টি এবং ছোট মামার সাথে, তো ওরা হচ্ছে কিনে দিয়েছে। তো এখানে আমি হচ্ছে মোগলাইটা একটা প্লেটের মধ্যে ঢেলে নিতেছিলাম। তো গরম গরম ছিল, তাই খেতেও ভালো লাগছিল, খুব মজা করেই খেয়েছিলাম। আর এরকম ঠান্ডা ওয়েদারে ভাজা পোড়া খেতে ভালোই লাগে। আর এমনিতেও আমি একটু ভাজা পোড়াটা পছন্দ করি। তো যাদের পছন্দের আমার মতো তাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখন হচ্ছে লোডশেডিং হয় বেশি, যেহেতু বৃষ্টি পড়ে। তো আর বৃষ্টির মধ্যে হচ্ছে কারেন্ট দিয়ে রাখলো, মানে তারগুলো অনেক সময় দেখা যায় যে কি বাতাসের কারণে যে ডালপালাগুলো পড়ে আছে এগুলোতে আগুন লেগে যায়। তো আমরা হচ্ছে আজকে ফজরের সময় আর কি, তো আমাদের বাসার সামনেই যেহেতু কারেন্টের তারের উপর একটা বাঁশ গাছ পড়েছিল, তো এরকমভাবেই ফায়ার হয়েছিল, মনে হচ্ছিল যেন আমাদের ঘরের ভিতরেই আগুনটা চলে এসেছে, এরকমটা মনে হয়েছিল। যাই হোক, হঠাৎ করে খুবই ভয় পেয়েছিলাম। তো এটা যেহেতু একদম রাস্তার পাশে আর আমাদের বিল্ডিংটাও রাস্তার পাশে, তো সেই জন্যই আর কি। যাই হোক, এরকম বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা সবাইকে হেফাজতে রাখুক। তো সেজন্যই লোডশেডিংটা একটু বেশি হয় আর তাই টাইমলি অনেকদিন দিতে পারি ভিডিও, আবার অনেকদিন দিতে পারি না কারেন্ট না থাকার কারণে। তো এখানে এই যে মেয়ে স্লাইম আর আইসক্রিম নিয়ে এসেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আরশিন স্যারকে দেখে সবাই মাশাআল্লাহ বলে দিবেন। আমার ছেলের জন্য দোয়া করবেন, অনেকেই দোয়া করেছেন। তো প্রত্যেকের কাছেই কৃতজ্ঞতা রইল। তো সামনে নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসবো। আল্লাহ হাফেজ।